সর্ব অবস্থায় জুলুমকে ঠেকানো, এটা হলো আমাদের কর্তব্য, যে জুলুম যেন না হয়। কিন্তু আল্লাহ যা বলেছেন আমরা বর্তমান বিশ্বে সম্পূর্ণ তার বিপরীত দেখতে পাচ্ছি, যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন জুলুম ঠেকানোর জন্য, আর মানুষ ক্ষমতা পেয়ে জুলুম শুধু করে। ক্ষমতা পেয়েছে মনে হয় যেন জুলুম করার জন্যই। তো এগুলির খুব কঠিন বিচার হবে, এই যে বিষয়গুলির খুব কঠিন বিচার হবে। আপনারা যেগুলো মনে করেন ইবাদত বন্দিগি ঈদের আল্লাহ কি করবে, ইবাদত বন্দি আমার জন্য আমার, আপনার ইবাদত আপনার। কাজে ইবাদত বন্দিগিতে যদি কারো ঘাটতি হয় সেটা আল্লাহ পূরণ করে দিতে পারেন। আল্লাহ রসুলের হাদিসের বিবরণে তাফসির এটা বর্ণিত আছে যে আল্লাহ তাআলা তার কারো নেকামল বাড়ায় দিতে পারেন। এটা তাফসিরের বিষয়টা এভাবে আসে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। তারা বলে কখন সেই প্রতিশ্রুতি, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তোমরা আমাদেরকে শাস্তির প্রতিশ্রুতি দিচ্ছ, শাস্তির ভয় দেখাচ্ছ, এটা কখন? মুশরিকরা রসুলকে এভাবে প্রশ্ন করেছেন। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে বলো তোমাদের এই প্রতিশ্রুতি কিয়ামত শাস্তির দিন এটা কখন? আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, আশা সম্ভবত, আইয়াকুনা রাদেফা লাকুম বা'যুল্লাযী তাস্তা'জিলুন, সম্ভবত তোমরা যা দ্রুত কামনা করছো, আল্লাযী তাস্তা'জিলুন, যা তোমরা দ্রুত কামনা করছো, এটা সম্ভবত তোমাদের পশ্চাতে অবস্থান করছে, তোমাদের পশ্চাতে অবস্থান করছে, মুহূর্তের মধ্যে এসে যাবে। রাদেফা শব্দের অর্থ হলো চালকের পিছনে যে বসে তাকে রদীফ বলা হয়। মোটরসাইকেলের পিছনে, ঘোড়ার পিছনে, গাধার পিছনে, উটের পিছনে, মানে চালক যে তার পিছনে যে বসে তাকে বলা হয় রদীফ, পিছনে বসা। তো আল্লাহ বলছেন যে তোমরা যে শাস্তিটা ত্বরান্বিত করছো, দ্রুত কামনা করছো, এটা তোমাদের পিছে অবস্থান করছে, এসে যাবে, তোমাদের কাছেই আছে রাদিফা। ওয়াইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আপনার রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অনুগ্রহশীল, আলান নাস মানুষের উপরে, আমাদের প্রতি তিনি অনুগ্রহশীল। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন, বরং তাদের অধিকাংশই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। আল্লাহর নেয়ামত এর শুকরিয়া আমরা আদায় অধিকাংশ লোক আমরা করি না, এটা আল্লাহ বলছেন। সমস্ত ক্ষেত্রেই দেখেন আমাদের জীবনের চলাফেরা, সুস্থতা, খাওয়া দাওয়া, জীবনে যা কিছু আমরা করি, এই সকল ক্ষেত্রে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহশীল, তার অনুগ্রহেই আমরা সব কিছু করি। ওয়াইন্না রাব্বাকা লা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউ'লিনুন, এবং নিশ্চয়ই আপনার রব, আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, নিশ্চয়ই আপনার রব লা ইয়ালামু, অবশ্যই তিনি জানেন, মা তুকিন্নু সুদুরহুম, যা লুকিয়ে রাখে তাদের অন্তরগুলি, ওয়া মা ইউ'লিনুন, এবং যা প্রকাশ করে তাদের অন্তরগুলি, মনগুলি, এগুলি সব আল্লাহর কাছে সমান। ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ, নাই কোনো অদৃশ্য বস্তু ফিস সামায় আকাশসমূহের মধ্যে, ওয়াল আরদ এবং পৃথিবীর মধ্যে, ইল্লা ফি কিতাবিম মুবিন, ব্যতীত যে উহা স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। অর্থাৎ আকাশ পৃথিবীর মধ্যে যে অদৃশ্য বস্তুগুলি আছে, যেগুলি আমরা দেখি না, এগুলি সব আল্লাহর কিতাব লৌহে মাহফুজ, যেখানে সব কিছু লেখা আছে। লৌহুন শব্দ অর্থ বোর্ড, তক্তা, পোস্টম্যান, যার উপরে কিছুটা লেখা যায়, মোটা কাগজ বা তক্তা, এই ধরনের লৌহুন বলা হয়। আর মাহফুজ মানে সুরক্ষিত, সেটা অত্যন্ত সুরক্ষিতভাবে সেখানে রাখা হয়েছে। এই আল্লাহর সেক্রেটারিয়েট, সমস্ত দপ্তর, সেখানে সমস্ত কেতাবগুলি আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আসমানি কেতাবগুলি তা ওই সব লৌহে মাহফুজে সুরক্ষিত আছে। এবং আমাদের সমস্ত আমল নামা, কাজ কর্ম, এগুলি সব কিছু লৌহে মাহফুজে সুরক্ষিত আছে। ইন্না হাযাল কুরআনা ইয়াকুসু আলা বানি ইসরাঈলা আকসারাল্লাযী হুম ফীহি ইখতালিফুন, নিশ্চয়ই এই কোরআন
নিশ্চয়ই এই কোরআন ইয়াকুসু বর্ণনা করে আলা বানি ইসরাঈলদের উপরে আকসার আল্লাযী অধিকাংশ বিষয় হুম ফিহি আখতালিফুন যার মধ্যে তারা মতভেদ করতেছিল। এই বনি ইসরাঈলদের অধিকাংশ মতভেদের বিষয়গুলি এই কোরআন বর্ণনা করছে। আর এই বনি ইসরাঈল এখনও পৃথিবীতে আমাদেরকে কষ্ট দিচ্ছে। সারা পৃথিবীর মুসলমানরা অশান্তি ভোগ করছে এই বনি ইসরাঈলদের, যাদেরকে এখন আমরা বলি ইসরায়েল। এরাই হলো বনি ইসরাঈল। এরা মুসার উম্মত বলে দাবি করে, কিন্তু তাদের কাজকর্ম আসমানি কিতাবের সাথে কোনো মিল নেই, শুধু জুলুম আর জুলুম। বড় দুঃখজনক ব্যাপার। তো বনি ইসরাঈলদের অধিকাংশ বিষয়গুলি এই কোরআন বর্ণনা করে দিচ্ছে যে তারা অতীতে এই সমস্ত কর্মকাণ্ডগুলি তারা ঘটিয়েছে। ওয়াইন্নাহু, তাহলে এই কোরআনের এক বৈশিষ্ট্য হলো বনি ইসরাঈলের মতভেদ সম্পর্কীয় বিষয়গুলি এই কোরআন বর্ণনা করে দিয়েছে। অন্য বিষয় হলো ওয়াইন্নাহু লাহুদান, এবং নিশ্চয়ই এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক, ও রহমাতুন এবং দয়া, লিল মুমিনিন মুমিনদের জন্য। এই কোরআন মুমিনদের জন্য পথ নির্দেশ, ও রহমাত এবং দয়া মুমিনদের জন্য। তাহলে এই কোরআন পথ নির্দেশ করে আমাদের কিসের? এ তো বারবার আল্লাহ কথাটা বলেন। পথ নির্দেশ হচ্ছে যে আমরা যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা চাকুরি গ্রহণ করেছি, যেটা আমরা করব, যেটা আকাশ পৃথিবী পাহাড় কেউ গ্রহণ করে নাই। তাদের কাছেও আল্লাহ এই আমানত, পবিত্র আসমানি কিতাবের আমানত উপস্থাপন করেছিলেন, কিন্তু তারা এটা কেউ গ্রহণ করে নাই। ও হামাল ইনসানও গ্রহণ করছে মানুষ। তো মানুষ যে এই চাকুরিটা আল্লাহর পক্ষে, আল্লাহর চাকুরিটা কি? যে এই মহাবিশ্ব এর সৃষ্টিকর্তা তিনি, এর মালিক তিনি, এই কথা পৃথিবীর বুকে প্রচার করতে হবে। এক। 2 নম্বর হলো খেলাফতের দায়িত্ব, সেটা হলো যে পৃথিবীতে দুর্বলদের উপরে যেন জুলুম না হয়, এই জুলুম ঠেকাতে হবে। তো এখন এই জুলুম ঠেকানো, আল্লাহর সৃষ্টি সম্পর্কে মানুষকে অবহিত করা এবং সব কিছুর মালিকানা আল্লাহর, এগুলি বর্ণনা করা, এগুলি হলো হুদান, পথ নির্দেশ। এগুলি আল্লাহ এই কোরআনে বলেছে যে এগুলো কীভাবে তোমরা করবে। দেখেন, পৃথিবীতে যদি কোনো রাষ্ট্রের অধীনে কেউ চাকরি করে, তে অনেক সুযোগ সুবিধা পায়। সে থাকার জন্য তার বসত বাড়ি কলোনি পায়, চাকর নকর, চলার জন্য যানবাহন পায়, অনেক সুবিধা পায়। এটা আপনি দেখতে পাচ্ছেন। তো দুনিয়ার একজন রাজা বাদশাহ তার অধীনস্থদেরকে যদি এত সুবিধা দিতে পারেন, যিনি মহাবিশ্বের মহামালিক, তার চাকরি করলে তিনি কত সুবিধা দিতে পারেন, এটা তো আপনাদের ধারণা থাকা উচিত। যে মহাবিশ্বের মহামালিক, আমাদের ছেলেরা পৃথিবীর কোথায় কোথায় পালাচ্ছে, কোনখানে গেলে বেশি টাকা পাওয়া যাবে? ইটালি না জার্মান না অস্ট্রেলিয়া না সুইডেন না কোথায় গেলে টাকা পাওয়া যায়? এই জন্য তো আমাদের যুবকরা ছুটে বেড়াচ্ছে। দেখছেন অহরহ আপনাদের কেউ মরছে, ধ্বংস হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আল্লাহর চাকরি করলে কি পাওয়া যাবে? এটা তো আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহর চাকরি করলে আমরা কি পাবো আল্লাহর কাছে। এই মহাবিশ্বের মালিক যিনি, এই মহাবিশ্বের সব কিছুর মালিক, এবং তার সৃষ্টির বৈশিষ্ট্য হলো যে তিনি কুন বললে ফায়াকুন, হও তো হয়ে গেল। তিনি আদেশ দেওয়ার সাথে সাথে সেটা হয়ে যায়। তাহলে এইরকম ক্ষমতার মালিক যিনি, তার কি সারা বিশ্বের, সারা জগতের যত মানুষ, তাদেরকে দিতে কোনো সমস্যা আছে? কুন ফায়াকুন, ইচ্ছা করলেই তিনি বলেন কুন হও, অথবা হয়ে যায়। এগুলি নিয়ে আপনারা মাথার মধ্যে রাখবেন, চিন্তা গবেষণা করবেন যে কুন ফায়াকুনে যদি নাই হইতো, সমুদ্র যদি লেবার দ্বারা খনন করানো হতো, তাহলে সেই লেবার কোথায় পাওয়া যেত? কোথায় আছে এমন লেবার যে লেবার দ্বারা সমুদ্র খনন করা যায়? কিভাবে সমুদ্রের থেকে মাটি কিনারে আনা হবে? কই কিনারে তো কোনো মাটি নাই। তো এইভাবে প্রত্যেক দিন আকাশকে আল্লাহ বলছেন তোমাদের দর্শন অযোগ্য, বেগাইরে আমাদেন তারাও না হা। এমন খুঁটি দিয়ে আকাশ স্থাপন করা হয়েছে, আকাশকে শূন্যে তোলা হয়েছে, যে খুঁটিগুলি তোমরা দেখতে পাচ্ছ না। খুঁটি তো আছে, কিন্তু বেগাইরে আমাদেন তারাও না হা, তোমাদের দেখার অযোগ্য খুঁটির সাহায্যে তিনি আকাশ স্থাপন করেছেন। এগুলি তো তার চ্যালেঞ্জ। এটা তো আল্লাহ ছাড়া আর কেউ দাবি করে না যেটা আমি করেছি।
পৃথিবীতে কোনো জমি জমা বাড়ি ঘর নিয়ে দাবি থাকে, এটা বলে আমি, বলে আমি। কিন্তু আল্লাহ যে সৃষ্টি করেছেন এখানে তো কেউ দাবিও করে, আজ পর্যন্ত কেউ করে নাই যেটা আমি সৃষ্টি করেছি। সব সৃষ্টি আল্লাহর, সব কিছুর মালিক তিনি। তো এই আমরা যে তার কাছ থেকে যে আমরা চাকরিটা গ্রহণ করেছি, হ্যাঁ, সূরা আহজাবে যেটা বলা হয়েছে যে আকাশ পৃথিবী পাহাড় আল্লাহর এই আমানত গ্রহণ করে নাই, ভীত হয়ে গেছে, কিন্তু মানুষ এই চাকরি গ্রহণ করেছে। এখন এই চাকরি কীভাবে আমরা করব, এই কথাটাই কিন্তু এই ওয়াইন্নাউলা হুদান বারবার বলছে, হুদাল্লিল মুত্তাকিন। সূরা বাকারার প্রথমে কি বলা হয়েছে? হুদাল্লিল মুত্তাকিন, কর্তব্য পালনকারীদের জন্য পথ নির্দেশ। কর্তব্যটা কি? যে আমরা আল্লাহর নিকট হতে চাকরি গ্রহণ করেছি, এটা আমাদের কর্তব্য। এবং আমাদের চাকরির মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হলো জুলুম যেন না হয়, জুলুম ঠেকাও, যারা দুর্বল তাদের প্রতি জুলুম যেন না হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেছেন, ইব্রাহিম তোমাকে আমি জাতির পিতা বানিয়েছি, মানব জাতির ইমাম নির্বাচন করেছি, তোমার কাজ হলো যে মাজলুমের ফরিয়াদ যেন আমার আকাশে না আসে। মাজলুম যদি অবিশ্বাসী হয়, পাপীও হয়, তবু আমি মাজলুমের কথা শুনি, আল্লাহ বলছেন। এই জন্য জুলুম যাতে না হয়, এই জুলুম ঠেকানোর জন্যই হলো পৃথিবীর এই রাষ্ট্রীয় ব্যবস্থা, খেলাফত। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমাদেরকে যে আল্লাহ খেলাফত দান করেছেন, আমাদের মূল কাজ কিন্তু জুলুম ঠেকানো। আর এই জুলুম যাদের ইমানের সাথে থাকবে না তারা জয়যুক্ত হবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান এনেছে, হ্যাঁ, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানের সাথে জুলুম সংমিশ্রিত করে নাই, তাদের জন্য নিরাপত্তা এবং তারা জয়যুক্ত হবে। এই জন্য সর্ব অবস্থায় জুলুমকে ঠেকানো এটা হলো আমাদের কর্তব্য, যে জুলুম যেন না হয়। কিন্তু আল্লাহ যা বলেছেন আমরা বর্তমান বিশ্বে সম্পূর্ণ তার বিপরীত দেখতে পাচ্ছি, যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন জুলুম ঠেকানোর জন্য, আর মানুষ ক্ষমতা পেয়ে জুলুম শুধু করে। ক্ষমতা পেয়েছে মনে হয় যেন জুলুম করার জন্যই। তো এগুলির খুব কঠিন বিচার হবে, এই যে বিষয়গুলির খুব কঠিন বিচার হবে। আপনারা যেগুলো মনে করেন ইবাদত বন্দেগী ঈদের আল্লাহ কি করবে, ইবাদত বন্দি আমার জন্য আমার, আপনার ইবাদত আপনার। কাজে ইবাদত বন্দেগীতে যদি কারো ঘাটতি হয় সেটা আল্লাহ পূরণ করে দিতে পারেন। আল্লাহ রসুলের হাদিসের বিবরণে তাফসির এটা বর্ণিত আছে যে আল্লাহ তাআলা তার কারো নেকামল বাড়ায় দিতে পারেন। এটা তাফসিরের বিষয়টা এভাবে আসে যে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাবি সাহাবী উনি, যে আল্লাহ রসুল কোনো একদিন ফজরের নামাজের পরে সেজদায় পরে এমনভাবে কাঁদতে শুরু করছেন যে মনে হচ্ছে যে না আল্লাহ রসুল আর মাথা তুলবেন না, এখানেই তার মৃত্যু হয়ে যাবে, এরভাবে তিনি কান্নাকাটি শুরু করছেন। তো এটার পিছনে একটু কথা ভালো লাগে, সেটা হলো কোরআনের দুইটি আয়াত নাযিল হয়েছে, খুবই আল্লাহর রসুলের কাছে প্রিয় মনে হয়েছে। একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম এর উক্তি, ফামান তাবেয়ানি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, ফামান তাবেয়ানি ফাইন্নাহু মিন্নি, যে আমার আনুগত্য করলো সে তো আমারই দলভুক্ত, ওমান আসানি, এবং যে আমার অবাধ্য হলো নাফরমানি করলো, ফাইন্নাকা গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ আপনি ক্ষমাশীল। বদদোয়া না, কষ্ট না, তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু যারা তারা তো তাকে সবাই মিলে আগুনে ফেলে দিয়েছিল, এর সাথে কী অত্যাচার হতে পারে বলেন। তাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ফামান তাবেয়ানি ফাইন্নাহু মিন্নি, যারা আমার আনুগত্য করলো তারা আমারই, ওমান আসানি, আর যারা আমার অবাধ্য হলো ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি দয়াময়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য বিচার চাইলেন না। দেখেন এই লোকটা কে? আমাদের জাতির পিতা। বলেন এই লোকটা কে? কার কথা শুনছেন? জাতির পিতা। তো তার বৈশিষ্ট্য তো আমাদের মধ্যে থাকা উচিত। এ হলো এক আয়াত। অন্য আয়াত হলো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, এন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া আন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করেন, আপনি যদি এদেরকে ক্ষমা করেন, এন তুআযিবহুম, এদেরকে যদি আপনি শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, এরা আপনারই বান্দা। আপনি যদি এদেরকে শাস্তি দেন এরা আপনারই বান্দা।
এর অর্থ হলো যে আপনি যদি আপনার ছেলেকে মারেন বা পিটান বা অত্যাচার করেন, দেখলো এই বেটা এই তোমার এটা ছেলে না, তখন আমার অন্তরটা কেঁপে উঠবে, আমার ছেলেটাকে আমি মারছি কেন মারবো, এই যে একটা মনে আপনার আঘাত আসবে। ঈসা আসলামের দোয়াটা ঠিক ওই ধরনের, এন তুয়াজিবহুম ফাইনুম ইবাদুক, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তো তারা আপনারই গোলাম, আপনি মারেন। দেখেন কি কথা, ওয়ান তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, আপনি কৌশলী, আপনার কাছে ক্ষমা করার কৌশলও আছে এবং আপনি মহাশক্তির মালিক, ইচ্ছা করলে আপনি তিনি যা করতে চান আপনি তা করতে পারেন। তো এই আয়াত দুটা নাযিলের পরে আল্লাহ রাসূল তাহাজ্জুদ নামাজে সারা রাত এই আয়াত দুটা খুব ভালো লাগছে তার, যে হারে পয়গাম্বররা কত বিনয়ী, কত নম্র, কত সুন্দর, কত বিনয়ী মানুষ তারা। এভাবে এই আয়াতগুলি তেলাওয়াত করে করে সারা রাত তাহাজ্জুদ পড়েছেন। ফজর নামাজের পরে আল্লাহ রাসূল সিজদায় পড়ে কাঁদতে শুরু করেছেন। আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল এমনভাবে কাঁদতেছিলেন যে মনে হচ্ছিল যে তিনি আর মাথা তুলবেন না, ওখানেই তার মৃত্যু হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা তাফসীর এবং হাদিসে যে বিবরণগুলি আছে, জিবরিল আমিনকে পাঠালেন যে তুমি যাও, যে আমার বন্ধুকে জিজ্ঞাসা করো, ইব্রাহিম তো খলিলুল্লাহ আল্লাহর পরীক্ষিত বন্ধু, যে আমার বন্ধুকে জিজ্ঞাসা করো যে সে কেন কাঁদে, কী চায়। জিবরিল আমিন আসেন, আয়েশা সালাম দিয়া বলেন যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, যে আল্লাহ জানতে চান যে আপনি আল্লাহর কাছে কী চাচ্ছেন। তখন আমাদের রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বললেন যে আমি কী চাই তা আমার আল্লাহ ভালো জানে, আপনার কাছে আমার কিছু বলতে হবে না। অত্যন্ত আবেগের বিষয়, যে আমি কি চাই সেটা আমার আল্লাহ ভালো জানেন, আপনার কাছে আমার বলতে হবে না। জিবরাইল চলে গেলেন, যে আল্লাহ আপনার দোস্ত আমাকে কোনো জবাব দেয় নাই, বলছে আমি কি চাই তা আমার আল্লাহ ভালো জানেন। তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন যে তুমি তার কাছে যাও, যে বলো যে তার উম্মতের জন্য যা করার আমি সেটা করব। তার উম্মত যদি শিরক মুক্ত হয়ে আমার কাছে আসে, আমল যদি কম থাকে তা আমি আর তার আমলগুলি বাড়াই দেবো, 10 গুণ, 70 গুণ, 700 গুণ, দরকার বোধে আমি আরও অনেক গুণ বাড়িয়ে দিয়ে তার নেক আমলকে আমি ভারী করে দেব এবং উম্মতকে আমি মুক্ত, কিন্তু শিরক আমি ক্ষমা করব না। এটা তার আমার সাথে শিরক করবে, যে ক্ষমতা আমার সেই ক্ষমতা আছে আর একটা দেবদেবীর, আর একটা মানুষের, এরকম যদি কেউ চিন্তা করে তাকে আমি ক্ষমা করব, শাস্তি আমি দিব। কিন্তু শিরক বিহীন যদি কারো মৃত্যু হয়, তার নেক আমল যদি কম হয়, আল্লাহ ওয়াদা করছেন যে আমি পুরো করে দেব। এবং কোরআন পাক অবশ্য বেগাইর হিসাব কথাটা বলা আছে, তাহলে বেগাইর হিসাব মানেই তো বিনা হিসাব। তো এই জন্য এই সমস্ত কথাগুলি যেমন কোরআন এবং হাদিস, এগুলি একই সঙ্গে একই জিনিস, একই অর্থ প্রকাশ করে। এই জন্য আমরা এ ধরনের হাদিসগুলিকে স্থান দিই এবং আপনাদেরকেও বলি যেগুলি থেকে আপনারা উপদেশ গ্রহণ করেন। তো এই যে বারবার কোরআনে আছে ওয়াইন্নাহুলা হুদান, এবং সূরা বাকারার প্রথম বাক্যটাতে কি আছে, হুদাল লিল মুত্তাকিন, এই যে হুদান। তাহলে আমাদের যে কর্তব্য এটা আমরা কেমন করে করব এইটা বলে দিবে কোরআন। এর নাম হচ্ছে হুদান, গাইডেন্স, পথ প্রদর্শক। ইন্না রাব্বাকা ইয়াকযি বাইনাহুম বিহুকমিহি, নিশ্চয়ই আপনার রব ফয়সালা করবেন তাদের মধ্যে তার আদেশে, স্বীয় আদেশে। এটা অন্য কারো কথায় না, আল্লাহ নিজের আদেশে তাদের মধ্যে ফয়সালা করবেন। এটা দেখেন কিন্তু গুরুত্বপূর্ণ কথা, অমুকে এই করছে, অমুকে এই করবে, সমুকে তো এই করছে, এরকম কত কাহিনী আছে না। আল্লাহ বলছেন নিশ্চয়ই আপনার রব ফয়সালা করবেন তাদের মধ্যে তার স্বীয় আদেশে, নিজের আদেশে তিনি ন্যায় বিচার করবেন, নিজে আদেশ দান করবেন। ওহুয়াল আজিজুল আলিম, এবং তিনি মহাক্ষমতার মালিক, অপ্রতিরোধ্য শক্তির মালিক, আলিম, এবং তিনি মহাজ্ঞানী, তিনি সব জানেন। ফাতাওয়াক্কাল আল্লাহ, অতএব হে রাসূল আপনি আল্লাহর উপরে নির্ভর করুন। আপনি আল্লাহর, আপনার রিলায়েন্স, আপনার নির্ভরতা এটা তো আল্লাহর উপরে থাকে। অতএব আপনি আল্লাহর উপরে নির্ভর করুন। ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, এবং নিশ্চয়ই আপনি প্রকাশ্য সত্যের উপরে আছেন।
মানে আপনি কোনো ভুলের উপরে নাই, আপনাকে আপনার জাতি বিভ্রান্ত করতে চায়, আপনাকে দুর্বল করতে চায়, বলে এই তোমার বাবা কি তোমার সেই কম জ্ঞান ছিল, তোমার দাদা আব্দুল মুত্তালিব তোমার সেই কম বুঝতো, তোমার বংশের বড় বড় নেতারা এগুলি কিছু বলে নাই আর তুমি এগুলো বলছো। এভাবে মোহাম্মদ সাল্লামকে তারা দুর্বল করার চেষ্টা করতো। আল্লাহ বলছেন ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, স্পষ্ট সত্যের উপরে আপনি প্রতিষ্ঠিত আছেন, কাজে আপনার মনের মধ্যে যেন দুর্বলতা না আসে যে আমি কি কোনো ভুলের মধ্যে আছি, না, আপনি হাক্কিল মুবিন, স্পষ্ট সত্যের উপরে আপনি প্রতিষ্ঠিত আছেন। এটা আল্লাহ তাআলা সাক্ষী দিলেন রাসূলের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, নিশ্চয়ই আপনি মৃতকে শোনাতে পারেন না, যে মরে গেছে, মরাটাকে আপনি শোনাবেন কেমনে? ওলা তুসমু সুম্মা, আপনি শোনাতে পারেন না বধিরকে, আর দোয়া আহ্বান ধ্বনি, আপনার ডাক, আপনি ডাক শোনাতে পারেন না। কাকে পারেন না? মৃতকে, এবং শোনাতে পারেন না আপনি বধিরকে। ইদা ওয়াল্লাউ মুদবিরিন, যখন তারা পিঠ প্রদর্শনপূর্বক চলে যায়। মরা মানুষ আবার পিঠ দেখাই চলে যায়, এটা কেমন কথা? হ্যাঁ, কি বললেন আল্লাহ? ওটা তো মরা, আপনি ওকে শোনাতে পারেন না, ও বধির, শুনবে না, ওকে আহ্বান শোনাতে পারবেন না। ইজা ওয়াল্লাউ মুদবিরিন, যখন সে বা তারা পিঠ ফিরিয়ে চলে যায়। তাহলে মরাটা পিঠ দেখাই চলে যায়, এটা কেমন কথা হলো? এটা বোঝার আছে। মানুষ আমরা এবং এভাবে পৃথিবীর যত প্রাণী, এই সমস্ত প্রাণী বেঁচে থাকার জন্য তার মধ্যে একটা রুহ আছে। রুহুর ব্যাখ্যা আমরা দিতে পারছি না, কিন্তু একটা ভাইটাল ফোর্স, একটা আধ্যাত্মিক শক্তি, একটা অদৃশ্য শক্তি আমাদের মধ্যে আছে, সবার মধ্যে, সকল প্রাণীর মধ্যে। এই অদৃশ্য শক্তিটা বের হয়ে গেলে তার নাম হয় লাশ, মৃত, তাই না? তো এই একটা প্রাণ সকল জীবের মধ্যে আছে। কিন্তু মানুষকে জীবিত হতে হলে মানুষের মধ্যে আরও একটা রুহ দরকার। মানুষের রুহ হলো দুটা। পরিষ্কার করে আল্লাহ বলেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আল্লাহ বলেন এভাবেই ওহী করেছি আমি আপনার প্রতি একটা রুহকে আমার আদেশে। তো আল্লাহ তাআলা তার স্বীয় আদেশে রাসূলের প্রতি আর একটা রুহ নাজেল করেছেন। সেই রুহটা হচ্ছে এই দেখেন আল কোরআন। এই হলো 2 নম্বর রুহ। তো আমাদের বেঁচে থাকার রুহের সাথে যদি এই 2 নম্বর রুহ যোগ হয়, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, ফেরেশতাদের চাইতেও আমরা সম্মানিত। ফেরেশতারা তো আমাদের চাকর, তারা তো আমাদের সেবার জন্য তারা নিয়োজিত, আমাদের সেবা করবে, মানুষের সেবা, তাকে রক্ষা করা, তার যাবতীয় দায়িত্ব পালন করা। তাহলে এটা তো তারা আমাদের মানে একটা চাকরে যা করে মানুষের, সে তাই তো ফেরেশতারা করছে। তবে ফেরেশতার মধ্যে সবাই সমান না, ও সম্মানিত ফেরেশতারাও আছেন, যেমন জিবরিল আমিন যারা ওহী বহন করে বা অন্যান্য বড় বড় ফেরেশতারা, তাদের সম্মান আছে, কিন্তু তারপরও মানুষের সম্মান তাদের চাইতে বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আদম সন্তানকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ফেরে সম্মানিত করে সৃষ্টি করেছেন। তাহলে এখন রূহ দুইটা, একটা রুহের জন্য আমরা সবাই বেঁচে আছি, সকল প্রাণীর মধ্যে সেই রুহটা আছে, আর দ্বিতীয় রুহটা হলো আল কোরআন। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমার আদেশে আমি আপনার প্রতি এই রুহটাকে ওহী করেছি। ইন্সপায়ার্ড মানে আপনার মধ্যে এই ওহীটাকে আমি ঢেলে দিয়েছি, এই রুহটাকে, এবং সেইটা আপনি আপনার মুখে বলেছেন, বলার পরে আপনার লেখকরা লিখেছে, সেটা আল কোরআন, এই রুহ। তাহলে এই রুহটা যাদের নাই, আল্লাহ বলছেন মরা হাইটে যায়, হাঁটতে তো পারবেই, একটা রুহ যে বাঁচার আছে, সক্রান্ত একটা আছে, এই জন্য মরা ওরা হাইটে যায় পিঠ দেখাইয়া। এখন বুঝতে পারছেন? তাহলে এই রুহু আমরা কোরআনের তাফসির করি যখন, তখনও বহু মানুষ পিঠ দেখাইয়া হাইটে যায়, তখন আমাদের মনে ভয় লাগে যে তেলের মরা মানুষ কোরআনের সামনে থেকে চলে যাচ্ছে কেন? মরা, ওর প্রাণ নাই ওর মধ্যে। কাজে এই জন্য আপনি সালাত আদায় করবেন, এটা আল্লাহর হুকুম, আল্লাহর পক্ষ থেকে ফরজ, কিন্তু কোরআনে যা কিছু বলা হয়েছে সবই তো ফরজ, ফরজ পর্যায়ের আদেশ, এগুলি আমরা আপনাদেরকে মানার জন্য আমরা অনুরোধ করছি। এরপরে সুন্নাত মুস্তাহাব সম্পর্ক কোরআনে বহু আদেশ আছে, কিন্তু ফরজ পর্যায়ের আদেশগুলি, ফরজ ওয়াজিব, এগুলি আমাদের একান্ত পালন কর্তব্য, এবং হারাম মাকরুহ তাহরিম যেগুলি বলা হয়েছে সেগুলো বর্জন করা আমাদের জন্য একান্ত কর্তব্য। আমাদের আমল হলো দু প্রকার, করা এবং না করা।
করা হলো যে এখন আপনার নামাজ পড়ে, এটা করা, নামাজ পড়তে আসেন, নামাজ পড়বেন, সালাত কায়েম করবেন, এটা করা। না করা, আপনি গানে যান নাই, যাত্রায় যান নাই, মদ খান নাই, জুয়া খেলেন নাই, কাউকে ঠকান নাই, এটা হলো না করা। তো করাও নেকামল আর না করাও নেকামল, এবং এই দুইটা আমলের জন্য আপনি দুটা জান্নাত পাবেন। সূরা আর রহমানে আল্লাহ স্পষ্ট বলেছেন, অলিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান, তার জন্য যে ভয় করে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের যাবতীয় হিসাব বুঝিয়ে দিতে হবে, তার জন্য জান্নাতান, আল্লাহ দুটো জান্নাত। তার আমল যেগুলো করে করার জন্য একটা জান্নাত, আর যেগুলো বর্জন করে বর্জন করার জন্য আর একটা জান্নাত। এগুলি সব কোরআনে বলা আছে। আপনার কোনো দুর্বলতার সম্ভাবনা এখানে কিছু নাই। তো এই জন্য এইসব বিষয়গুলি আমরা ভালো করে শুনবো। আর দেখবেন আপনি কোরআন যত শোনেন আপনার মন বলবে না যে আমি শুনবো না। আপনি বছরের পর বছর, দিনের পর দিন শুনবেন, খালি ভালোই লাগবে, মনটা আরও ভালো লাগবে। এই কোরআন শুনতে শুনতে আপনার মনটা আরও সুন্দর হবে। কিন্তু ঢুকাইতে হবে। পানি দেখেন, পানি যখন মাটি যখন খুব শুকনো থাকে তখন পানি দিলে ওটা গড়াইয়ে যায়, সেটা ভিতরে ঢোকে না, শোক করে না। কিন্তু ওই যে আল্লাহ যে চালনির মতো সিঁদুর দিয়া যে ছোট্ট ছোট্ট কণা কণা বৃষ্টি বসান, এটার কারণ হলো যে মাটি ওই পানিটা ধারণ করার ক্ষমতা অর্জন করুক। এই ছোট্ট ছোট্ট ফোঁটার মাধ্যমে মাটি যখন ক্ষমতা ধারণ করে তখন আল্লাহ তাআলা তার উপরে ব্যাপক বৃষ্টি দেন, এবং এই বৃষ্টি পানিটা মাটি ধারণ করতে পারে। তা আমাদের হৃদয় এরকম যে একেবারে শুকনা, ও পানি দিলে গড়াইয়ে যায়, ঢোকে না। কাজে এই জন্য অল্প অল্প করে ভিজান। মাটি যেরকম অল্প অল্প ভিজানোর পরে বেশি করে মাটি পানি ধারণ করে, আপনিও অল্প অল্প করে এটা ভিজান, কলবটাকে ভিজান আস্তে আস্তে। আল্লাহর কুদরত আপনি কী দেখবেন, দেখেন এই যে যেখানে তাকাবেন সেখানে কুদরত। এই যে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার সাথে সাথে সারা দেশে এই যে ঘাস, ছোট্ট ছোট্ট তরুলতা, বন জঙ্গল জন্মে। এটা কেন জন্মে? যদি এই তরুলতা ঘাস না জন্মিত তো বৃষ্টির পানিতে প্রচুর মাটি ক্ষয় হয়ে মাটি নদীতে নেমে যেত। কাজে আল্লাহ তাআলা প্রথম হালকা বৃষ্টি দিয়েই পৃথিবীটাকে সবুজে ঢেকে দেন, সমস্ত পৃথিবী একটা আবরণ দিয়ে দেওয়া হলো। এই আবরণের উপরে বৃষ্টিটা পড়ার ফলে এই মাটির ক্ষয়টা হয় না, মাটির ক্ষয় রোধ হয়, মাটি পানিকে ধারণ করে। এগুলো আল্লাহর কুদরত। তাকাই দেখেন, আপনি যেদিকে তাকাবেন সেদিকেই আল্লাহর কুদরত আপনি দেখতে পাবেন। তখন বুঝতে পারবেন যে আল্লাহ এই মহা ক্ষমতার মালিক, এবং এই সুন্দর কৌশল তিনি অবলম্বন করেন তার এই সৃষ্টিকে সুরক্ষা দেওয়ার জন্য। আল্লাহর প্রতি আপনার অন্তরে ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি সৃষ্টি হবে। আর এটা সৃষ্টি হলেই তখন ইবাদতটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এখন বুঝতে পারলেন? আল্লাহ বলেন যে আপনি মৃতকে শোনাতে পারেন, ওটা মরা। কেন মরা? যে 2 নম্বর রুহটা ও অর্জন করে নাই। এটা হলো, এটাকে বলে কাসবি, মানে যেটা উপার্জন সাপেক্ষ। আর আরেকটা হলো জিবিল্লি, যেটা হলো আপনি জন্মগতভাবে আপনি লাভ করবেন। যে আমাদের বেঁচে থাকার রুহটা, এটা জিবিল, এটা জন্মগতভাবে আমরা সবাই এটা লাভ করব। আর এই যে কোরআন রুহটা, এটা হলো কাসবি, এটা আপনাকে অর্জন করতে হবে। এটাকে অর্জন করতে হবে। অর্জন করতে, এটা এমনি আপনাকে ঢুকাই দেওয়া হবে না। আপনি অর্জন করার চেষ্টা করলে আল্লাহ আপনাকে সাহায্য করবে, এটা আল্লাহ বলছেন। এবং সাহায্য পাওয়ার উপায়টাও আল্লাহ বলে দিয়েছেন, সেটা হলো তাকওয়া। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে শিখাবেন। তাহলে তাকওয়া অবলম্বন করলে, অর্থাৎ সমস্ত ধরনের অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখলে, এই তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা তাকে কোরআনের জ্ঞান দান করবেন। এটা আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছে। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে শিখাবেন। ওমা ইউরিদুল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হেদায়েত দান করতে চান, ইসলামের জন্য আল্লাহ তাআলা তার বক্ষস্থলকে সম্প্রসারণ করেন, ফলে তার বক্ষস্থল ইসলামকে ধারণ করতে পারে। সব কোরআনের আয়াত। কাজে এই জন্য আমরা আল্লাহমুখী হব, এবং আল্লাহ কোরআনে যা বলছে সেগুলি আমরা মেনে চলবো জীবনে। তো ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হব। সোনার বাড়ি, সোনার ঘর, জান্নাত, হুর, গিলমান, কত সব নিয়ামতের কথা আল্লাহ বলেছেন। এগুলি আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত রেখেছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন।
বুঝতে পারছেন? নিশ্চয়ই আপনি মৃতকে শোনাতে পারেন না। তাহলে যার মধ্যে কোরআন নাই সে মরা। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কি হয় বলেন? একটা মানুষকে তার 18-20 বছর 25 বছর মতো শেখানো হয়, সেই মানুষটাকে যদি বলেন যে আপনার জীবনের পরিচয়টা বলেন তো, জীবনের সূচনা শুরু হইতে শেষ জীবনের বলেন তো, যে পারবে বলতে? তাহলে এটা কত দুঃখজনক শিক্ষা। তো কী শিখাইলেন আপনি 20-25 বছর বসে? সে তার জীবনের পরিচয়টা দিতে পারে না। প্রত্যেকটা মানুষের 2টা মরণ, 2টা বরযাক, 2টা জন্ম, 2টা জীবন, এই 8টা পর্ব, 4 জোড়া 8টা পর্ব একটা মানুষের জীবন। এই জীবনের পর আপনি যদি নিজেকে আপনি না জানেন, নো দাই সেলফ, আমাকে একটা বই দিয়েছিলেন আপনাদেরকেও, কিনতে যাবেন, তখন আপনি দেখবেন যে আপনি পানি মাটি আগুন বাতাসের দেহটা, এটা কোনো একজন ফিজিশিয়ান, একজন ভালো ডাক্তারের কাছ থেকে আপনি পরীক্ষা নিরীক্ষা বুঝতে পারছেন যে এইটা এই সমস্যা, এইটা এই সমস্যা। কিন্তু এরপর আর অন্যদের 4টা, নফসের মুতমাইন্না, নফসের লাওয়ামা, নফসে আম্মারারু, এই 4টা তো আপনার এই রক্ত মাংসের দেহের চাইতে মূল্যবান। তো এই 4টা সম্পর্কে আপনি কি জানেন? কিছুই না। তাহলে যেটার কারণে আপনি বেঁচে আছেন, আপনি এখানে বসে আছেন, যদি এই 4টা জিনিস আল্লাহ না করুক আমার বা আপনার বের হয়ে যায়, সাথে সাথে আমার নাম লাশ। তখন কেউ আপনারা আমাকে এখানে রাখবেন না, এই লাশের গাড়িতে কেউ চড়বে না। আপনি যতই আদরের হন তখন লাশ, এই লাশের গাড়িতে আর কেউ উঠবে না। তাহলে এই যে 4টা জিনিস দেহের অংশ, তো এই 4টা জিনিস যদি আমরা না জানি, তা আমাদের কি দেহ কি আমরা জানলাম? দেহের প্রধান অংশটাই যদি আমরা না জানি, তাহলে আমরা কি আমার নিজের পরিচয়, নো দাই সেলফ যে কথাটা বলা হয়েছে, যে তুমি তোমাকে চিনো, জানো, তাহলে এটাকে আমরা জানলাম? কথা বোঝেন না? যে আমাদের দেহের যে মেইন অংশটা, যেটার কারণে আমি কথা বলছি, আপনারা বসে আছেন, আপনারা সংসারে ছেলে মেয়ে স্বামী স্ত্রীর আদর সোহাগ লাভ করছেন, কিন্তু এই 4টি বের হয়ে গেলে আপনাকে আর সোহাগ করবে? এক দুঃখজনক কথা। চেয়ারম্যান সাহেবের আমি যে তাফসীর করতে গেছিলাম, উনি বলেন যে হুজুর একটা কথা মনে পড়লে আমি খুব অস্থির হয়ে যাই। কি? যে আমার এক বন্ধু খুব বড় কন্ট্রাক্টর, ঢাকাতে ওনার বাড়ি, এই কন্ট্রাক্টর সাহেব হঠাৎ করে রাতে স্ট্রোক করে মারা গেছে। মারা যাওয়ার পরে এখন তার স্ত্রী তার ঘরেই তার বিছনায় ছিল। এখন স্ত্রী চাকরদেরকে বলে যে এই লাশটাকে বাইরে নিয়ে যাও, আমার ভয় লাগে। এখন চাকর নকর অভাব, ঢাকা শহরে একটা মানুষকে বাইরে নেওয়ার কোথায় জায়গা আছে? গ্রামের বাড়ি না যে আঙিনা আছে, সামনে জায়গা আছে, এরকম তো কিছু নাই, কি করা যাবে? তো এখন শেষ পর্যন্ত ওই মহিলা জেদ ধরেছে যে তোমরা যদি ওনাকে লাশ বাইরে না নাও, তা আমি ঘরে থাকবো না, আমি ঘর থেকে বের হয়ে যাব। তারপরে তার অনুরোধে তার কর্মচারীরা যারা বাড়িতে ছিল, তারা লাশটাকে নিয়ে ওনার একটা গাভী পুষতেন, সেই গরুর ঘরে লাশটাকে রাত্রে নামাই নিয়ে রাখা হলো। তো চেয়ারম্যান সাহেব বলেন যে এই ঘটনাটা যখনই আমার মনে পড়ে আমি অস্থির হয়ে যাই। কার জন্য কষ্ট করি, কার জন্য চুরি করি, কার জন্য দিন রাত মেহনত করি? কে আমার আপন? আপন হলো 1 নম্বর আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের এত আপন আর কেউ নাই। কাজে আল্লাহকে আপন হিসাবে গ্রহণ করেন, আপন হিসাবে তাকেই ধরেন। এগুলি বাস্তব ঘটনা, এটা আপনারও হবে। আপনি যদি একা ঘরে থাকেন, আপনার কোনো নিজস্ব কেউ মারা যেত, আপনারও ভয় পাবেন, ঘরে আপনার ভয় লাগবে। তো এই যে অবস্থাটা, তাহলে আমি মানুষ, আপনি মানুষ, তাহলে আমি মানুষ, এই আমি কি, এইটাই যদি আমি জানতে না পারি 25-30 বছর লেখাপড়া করিয়া, তাহলে আমি শিক্ষাটা কি শিক্ষা শিখলাম সেটা বলেন? তুমি কে? তোমার শুরু কোথায়? তোমার সূচনা কোথায়? তোমার এন্ড কোথায়? সমাপ্তি কোথায়? তুমি বলতে পারবেন না। প্রত্যেকটা মানুষের 2টা মরণ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মওত আগে তারপর হায়াত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, এখানেও দেখেন মওত আগে হায়াত পরে। তাহলে মানুষের প্রথম পর্ব শুরু হয়েছে মৃত্যুর দ্বারা। মৃত্যু, আমরা মরা ছিলাম, মরার পরে বরজাক, পর্দার আড়ালে ঢুকিয়ে রাখা হয়েছে। এই বরজাকের পরে আমাদের জন্ম, জন্মের পরে আমাদের জীবন, এই হলো 4। আমরা মৃত অবস্থা থেকে আমাদের শুরু,
তারপরে বরজাকে ঢুকে গেছি আমরা পর্দার আড়ালে জগতে। তারপরে আমরা পৃথিবীতে পিতামাতার মাধ্যমে আসি, এটা আমার প্রথম জন্ম। জন্মের পরে এখন আমাদের পৃথিবীর জীবন, এই চার। আর সামনে চারটে কি, আমরা আবার মরব, মরার পরে আবার পর্দার আড়ালে জগতে ঢুকে যাব বরজাক। বরজাকের পরে ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারে আমরা জীবিত হব, এই দ্বিতীয়বার জন্ম। এবং জীবিত হওয়ার পরে আমাদের জীবন শুরু হবে বিচারের পরে, এটা হলো দ্বিতীয় জীবন। এই যে চারটে পর্ব মানুষের জীবনের, এগুলি সব কোরআন থেকে নেওয়া। তো এটা যদি আপনি না জানেন তা আপনি কীভাবে আপনাকে চিনবেন বলেন? কাজে এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা যা, অনেকেই আফসোস করেন, অনেকেই আফসোস করে বলেন যে আমরা কোরআন শিখতে পারি নাই, ধর্ম শিক্ষা শিখি নাই। যেটা পারেন নাই, যেটা গেছে যাক, এখন যে সময় আছে এই সময় আপনি কাজে লাগান। অতীতের কথা নিয়ে ভাবলে আর কি হবে, ফিরিয়ে তো আর পাওয়া যাবে না অতীতের সময়, অতীতের দিনগুলি। কিন্তু এখন আপনারা এগুলি ভাবেন, চিন্তা করেন, কথা বলবেন কম, হাসি তামাশা কম করবেন, শুধু চিন্তা গবেষণার মধ্যে সময় কাটাবেন। তখন আপনার মধ্যে আল্লাহ জ্ঞান দান করবেন, তাকেও অবলম্বন করবেন। সবসময় চিন্তা করবেন যে আপনার কাজের মাধ্যমে কার উপর যেন জুলুম না হয়। আপনি যা করেন, আপনি একটা বাসে ট্রেনে বসার সময়ও চিন্তা করবেন যে আমি কিভাবে বসেছি, আমার বসার কারণে আমার ভাইয়ের যেন কষ্ট না হয়, আমার দ্বারা কারো প্রতি এক বিন্দু জুলুম যাতে না হয়। পাড়া প্রতিবেশী আমরা কি করি, সবসময় আমরা ধনীরা বুদ্ধি করি যে ওই গরিব বেটা আমার বাড়ির পাশে আছে, আর 5 কাঠা 10 কাঠা জমি আছে, তো এইটা যাতে ও বিক্রি করিয়া যায় এই ব্যবস্থা আমরা করি। কিন্তু তাকে আমরা প্রতিষ্ঠিত করার চিন্তা করি না যে গরিব ও প্রতিষ্ঠিত ওকে বেঁচে থাকার জন্য আমি ব্যবস্থা করে দিই। সেটা না করে তার জমিটা আমরা কিভাবে গ্রহণ করব। এটা আমরা যারা মুসল্লি দরবেশ তারাও, আর যারা দরবেশ না তারাও, সবার মধ্যে এই প্রবণতা দেখা যায়। এই প্লটটা হলে আমার ক্লিয়ার হয়ে যায়, তা আর কেউ থাকে না। তো প্লট নিয়ে কী করবেন? প্লট কি গলায় বাঁধে আমরা কেউ নিতে পারবো না মাথায় করে নিতে পারবো? এই প্লটে কী হবে আমার বলেন? যখন ডাক আসবে খালি নেমে যেতে হবে। আপনার ভাড়াটিয়া তার ব্যাগেজ নিয়ে নামে, আর আপনি মালিক, আপনি যখন নামবেন খালি হাতে নেমে যাবেন, আপনি কিছুই নিয়ে নামতে পারবেন না আপনার বাড়ির থেকে। কাজে এই জন্য আপনি যে সম্বল নিয়ে নামবেন, যে সম্বল আপনার উপকারে আসবে, সেই সম্বল হলো আপনার আমল নামায় আপনি কি জমা করেছেন, এটা ভালো করে দেখেন। খুব গুরুত্বপূর্ণ আয়াত, ইন্নাকা লা তুসমুল মাউতা ওয়া লা তুসমু সুম্মা দুআ। নিশ্চয়ই আপনি শোনাতে পারেন না আহ্বান মৃতকে, এবং শোনাতে পারেন না আপনি বধিরকে যখন আপনি তাদেরকে ডাকেন, এবং যখন তারা পিঠ দেখি এজা বল্ল মুদবিরিন, যখন তারা পিঠ প্রদর্শনপূর্বক ফিরে যায়। অমান তবে হাদিল উমিয়ান দলালাতিহিম, এবং নন আপনি হাদি পথ প্রদর্শনকারী উমিয়া অন্ধকে। অন্ধরে আপনি পথ দেখাবেন কেমন? তো অন্ধ, মানে চোখ তো আছে কিন্তু সেই চোখের মধ্যে নফসে মুতমাইন্নার লাইন নেই। লাইন হলো দুইটাই, দেহের মধ্যে দুই দিকের কমান্ডার আপনাকে নিয়ে ধাক্কাধাক্কি করে। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা এ হলো এক কমান্ডার, আর নফসে আম্মারা হলো আর এক কমান্ডার। এই নফসে মুতমাইন্না যাদের প্রবল তারা হেঁটে মসজিদে আসছেন, আর নফসে আম্মারা যার প্রবল সে হেঁটে হেঁটে গানের মজলিসে, নাটকের মজলিসে যাবে। গানে যাইতেও এই পা এই চোখ এগুলি লাগে, আর মসজিদে আসতে এই হাত এই পা এটা লাগে। তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ হলো একই, কিন্তু এর কমান্ডার হলো বিপরীতমুখী দুইজন। এই দুইজন আপনার ভিতরে অবস্থান করে। আল্লাহ বলেন ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। প্রত্যেকটা মানুষের মধ্যে ফুজুর এবং তাকওয়া, ভালো কাজ করার শক্তি এবং মন্দ কাজ করার শক্তি, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে এটা দান করা হয়েছে। 1 মিনিট। তো কাজেই আমরা সেইটা যেন মনে রাখি, ফুজুর এবং তাকওয়া আমার একই সেন্স অর্গান। এই যে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক একই। আচ্ছা, তাহলে এখন আপনারা এটা বিবেচনা করেন যাতে এই বিষয়গুলি আমরা জানতে পারি, নিজের সম্পর্কে জানার চেষ্টা করেন ইনশাআল্লাহ। তো আল্লাহ বলছেন এখানে যে আপনি অন্ধকেও শোনাতে পারেন না, এনতুসমু ইল্লা মায়ুমিনু বিআয়াতিনা, আপনি শুধু তাদেরকেই শোনাতে পারেন যারা আমার আয়াতগুলি বিশ্বাস করে এবং তারা আত্মসমর্পণ করে। 81 নম্বর আয়াত পর্যন্ত